আরে দুটি রাস্তার মধ্যে একটি নাও না তুমি বাসিয়া আরে যেটা তোমার ভালো লাগে বাসিয়া নাও আপনে যাক ভক্ত এবং ভগবান শুনে মনে আনন্দ পায় তোমার সাধুবাদ জানাই মোহনায় চলে যাই আনন্দ এবার রজনী প্রভাত হইল বন্ধু নানান গাছে ফুল পূর্ব দিকে দেখা যাই লাল মারিয়া গগনেতে নাকি যাই ভক্ত ভগবান তারা দিল আমার অশান্ত মন শান্ত হইল এবার প্রশান্তিতে চলে যাই ভক্তের ভূমিকে আমি রইলাম তোমার ভগবান পাই ওরে আমার দয়াল ভগবান তোমার আমার রইবে প্রধান কিছু কথা করো আদান প্রধান তোমার মুখে সঠিক পাবে পাপ মোরা সমাধান ভক্তের কথা বলতে চাই রসের কথা বলিবে সদাই কোন ভক্তিতে পূজা দিলে তাই তোমার চরণ লাভ হইবে সহজ ভাষায় বল সদাই ওরা জানিতে বাসনা করিবে তুমি ঠিক আছে ভক্তিতে ভগবান মিলে শাস্ত্রে হয় অভক্তিতে ঠিক করিলে হবে না ভাবে উদয় ভক্ত হইলে তো না শুধু ভক্তত্বে ভক্তির ভিতরে ধারণ করিব যদি ভক্ত হইয়া সাধিব তখন ধর গোয়াল প্রতিদিন দেখি তিলকের ভোটা আতর মজা আসলে কি আতর মজা আসলে লোটা বলে কিন্তু অনেক কিন্তু দেখি দেখানো ভক্ত কিন্তু অন্তর কিতাম পরিবর্তে যথেষ্ট ভক্তি দাম করিব ইভেন না বক্তব্য দিনে ও আরবার দেখছি সাই নিয়া আইছি তখন এখন আর গর্বে কিছু না খাই ও বক্তাকে ধর্মীকে বক্ত দেই মানে ভিতরে খানা খাই ভিতরে খানা খাই মানে তারা নিজেরা রাঁধতে পারি খাই কিন্তু পরে রাতে অনেক কিছু নখাই আসলে না এরকম মানুষ আছে তো আর এই আরো ছিল বাধ্য কথা বই দিয়া একদিন এসি দুদিন এসি তিন দিন এসে একদিন হইতি ওবা এই বক্তব্য সনাতন শাস্ত্র লেখা আছে যে অতিথি মুখ্যনের ধর্ম যাবে এখন ওনার ঘর তাই দেখা থাকি ওদিকে ভোজ নিবার এসে ওনার ঘর তাই যদি ভক্ততা কোনো বাদ দিয়ে আরো মঙ্গল লইব না অন রান্ধি খন দখলে আমরা একটা সুলভ করে দিও আস্তার শিবা থেকে কিনে দিও অনেক রান্ধি খাইয়ে রে অনেক যতদিন থাকতে মনে থাকবেন যতদিন ন থাকতে মনে থাকবে অনেক অনেক কেউ ন থাকবো আর কোনো ধরনের খানো নখা আর দিন সাইডটি ভক্তি বলি এসি ভক্তরঙ্গ ভক্তি বলি এসি ভক্তি মানে তর্ক মাথা দিয়ে কি বাবাজি এখন মাথা দিয়ে যেদিন এসে ভক্তি যেদিন এসে দিন আপনার সত্য হতে আমি তাদের এটা খান ছিল এখন রাইতে যেতে দিতে বলছি তারা তারা অনেক কিছু নয় খাই আয় আমার মুরো হতে যে একটা হাম করি দিয়ে বুড়িরে বিচার দিবে তারা ঘরের ভিতরে আর ভক্তি দিবে বুঝছে বুঝতে করে বিচার দিবে তখন বাদ দিয়ে বারান্দার নেই সবজি গেল রাইতে যেতে একটা বাচ্চা সাহিত্য ধরনের ভক্তি শুরু হয়ে গিয়েছে সাহিত্য ও বাবা দিবে আশা ঠেঙ্গে রাখে সেই হ্যাঁ কিন্তু কোনো জানিস তুমি আমি তো কয়েক আইতে জানি এখন ভক্তি দিবে ঘরের ভিতরে আসি ব্যাঙ্গরে মানে বিয়ে হতে কিউ বিয়ে হতে আয় এখন সমরকমের ভক্তি তুমি দেখো না তো বাড়িয়া শোনো শোনো প্রাণের ভক্ত তুমি শোনো বলো দিয়া ভক্তের মধ্যে অনেক রকম ভক্ত আছে কিছু কিছু মানুষ সুরঞ্জনীয় ভক্ত আছে না বাজাইস মন দিলে ভক্ত আছে আর ধরো চুরি করি বললে ঘন্টা ভক্তি না লাগে
জায়গা জায়গা ছুরি দিতে বড় দিক দিয়ে ওরা এত গুরু আছে আচ্ছা আছে না ইতি ছুরি করি বলে কি শিখে দে গুরু আছে বিদ্যে শিখে দে শিখে সাইকেল নিয়া ভুল করলে ওরা আর কোন দরি আর কথা তারা ইতি যে বইবে যে আপনি বাজারে কি করে ইতার গুরু নেই ইতি গুরু তো যদি কিলে খাননি মাস্টারি করে বলে বাদ দিয়ে বাদে বলে মেটে দেখি যে তোমার কি লাগিয়ে যে তো ইতার থেকে নামো যে কি ইতার থাবয়া ভাবো চলি বলে কি এর ভক্ত খাননির ভক্ত একজন জামাত রে এটা জালার ভক্ত এটা দুর্বাদ দিবে দুর্বার ভক্ত আমাদের মুসলমানদের সাথে দিবে সমিয়া কোন কি আছে এর ভিতরে কিন্তু কাটা আছে যে হবো তিন এই বলে তিন একটা ভক্ত সেখানে ইবা একটা ভক্ত একটা ভক্ত এখন ইবা খন্দরের ভক্ত মানে সবাই বুঝতে পারে হ্যাঁ চমৎকার প্রশ্ন করছি মানে কি নামে ডাকিলে ভাবে তারে আরে বক্তৃতা দিন থাকে তোমার অন্তরে দেখো না তা ভাবিয়া আরে গুরু নামটি সর্বদাই তোমার মুখের মধ্যে জপিতে থাকিবে আরে গুরু আসিবে তোমার নিকটে চলিয়া অন্তরেতে আসিবে গুরুর ছবি তখন গুরু তুই দেখতে ভাবি দেখো ভক্ত তুমি শোনো দিয়া মন আরে নিরলেতে বসিয়া করো গুরুর দেওয়া তবে সাধন এইভাবে সাধন করো ভজন করো মিলবে তোমার গুরু বন্ধনে আমার ভগবান বড় চমৎকার ভগবান দেখো শতান ভক্ত এই যে বলে শতান ভক্ত তো ভক্ত যদি শতান হয় বাবা শতান হবো না তো তো দেখো জার্গ ভক্ত জানে বালা ভক্ত নই বৈষ্ণবী বলে হর ভক্ত রাধার কি কৃপা হবে তো বৈষ্ণব হবে রাধার কৃপা হলে পরে গোবিন্দের কৃপা হবে আচ্ছা এই জার্গো জার্গো ভক্তি যাইলে হরে জার্গো বাবার হাসে আমি কিন্তু সেরকম ভক্ত নয় নববিধা ভক্তির কথা বলি তাই দর্শন শ্রবণ মঙ্গল ভুবন শাস্ত্রের মধ্যে দেখা যায় অনেক প্রকারের ভক্তি দর্শনে শ্রবণে মননে ভজনে স্মরণে কীর্তনে অনেক প্রকারের ভক্তি যে যেভাবে ভজনা করে সেই সেভাবে ভক্তি লাভ করে এখন ভগবান আমি বুঝি না আপনাকে তো চর্মচক্ষে দর্শন করা যায় না এখন তোমাকে দর্শন করতে হলে আজ্ঞা চক্রের ভিতরে দর্শন করতে হবে তুমি যে মন্ত্রতন্ত্র আমায় দিয়েছ আমি সব মানি তুমি নিরামিষ খেতে বলেছ তাও মানি তুমি একা করে থাকতে বলেছ তাও মানি তুমি ধ্যান করতে বলেছ তাও করি সব কিছু বলেছ সব কিছু করেছি তবে আমার জাগিল না কুণ্ডলিনী অনাহতে হয় না বলি আচ্ছা ভগবান তোমার কি মন্ত্রের তেজ নেই কারণ তোমার মন্ত্র তুমি যেমন বল আমি তেমন করি তো এন যদি আরো যদি করি থাকে আর তো কুন্দরে নিব মজাদের কা ইয়ে বারবার কোন যাইতো স্যার এর ভিতর কি সমস্যা ভগবান তাকে নাকি বিহার হয়েছে আমার বাবা কুন্দরে নিয়ে জায়গা পাই হৃদয় মন্দিরে তোমাকে আমি ভক্তি দিব সর্বদাই সর্বদা কেমন করে কুন্দরে থাকতে হবে মনের ঠিক আছে আর কাছে বলা এই যেমন নতুন যাজ্ঞ ভক্ত হতান কিন্তু বেশি হইলে সত্য ভক্ত যদি আসতে গাড়ি তোলে বলি মৃত্যু তুইও তো ওতে গানা হারলি দিত তুই নমাতিস গানা তোমার গান শেষ হয়ে যাবে ওরা কি হ এই আর একটা বাবা জগাই মাতায় ভক্ত নমস্তিল না আসলে নমস্তিল জগাই মাতায় ভক্ত আছে তারপর যদি আর একটা পঞ্চতত্ত্বজি ওনার উপহরিবাস নমস্তিল হরিদাসও কিন্তু কি আছে অন্য ধর্মের মানুষ আসলে হতাম কিন্তু আইনাম নব্বই দিন আমরা আশা করি বুঝতো তাহলে মুম্বাই শতান ভক্ত না কি হয় ইতারা কিন্তু কৃষ্ণ প্রেমের কি অনুরাগী যদি আবার কি গিয়ে দেখুন লেনতা কি আর বলতে কি ব্যাহন কি গরম উজু গরম নাকি নয় বাবা ভগবানের হাসকি দেখা জন্য চলিগু অনুর বেগুন হরসাত ফতন লজ্জি
লজিয়ন তুমি একটা চমৎকার জিজ্ঞাসা রেখেছ মানে ভগবান হয়ে যাব না 11 থাকি না 11 মানে বিয়ে খাতি নগরী শূন্য ঘর যদি বই থাকবে ন শূন্য ঘর থাকলে তুমি ভগবান হইবে এরকম কোনো কথা না শূন্য ঘর করলে তুমি গাঁদা খালি ভগবান হইবে না কিরকম 11 থাকলে যদি তুমি ভগবান থেকে সিদ্ধি হ বা আটেম হওয়া তো তুমি ভগবান হইবে না হওয়া একবারে 11 থেকে বলিলাম ন আরাতে রামপ্রসাদ হর সংসার ধর্ম কি সবচেয়ে কি বড় ধর্ম তুমি সংসার হলো পাশাপাশি কি ধর্ম হলো সংসার থাকিয়ে ভগবান কি করো লাভ করো সংসার থাকিয়ে কি করে তর্জনে কি থাকিয়ে ভগবান কি লাভ করতে পারবে কিভাবে লাভ করতে পারবে হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি নাম আরে অনায়াসে ফুরে যাবে দেখো তোমার মনস্কার তুমি আর থেকে বলিবে গৃহকর্ম করিবে যত যত কাজ আছে দেখি করিবে মুখে যদি কি লিখবে হরিণ নাম লইবে আবার মুখের মুখে একজন মুখের মুখে কি যোগ করিব একজন করিব আবার ওদের মুখে হইলে তো অন্তর থেকে লাগিব অন্তর থেকে কেন হৃদয়ে দুটো মানুষ আছে আসলে না ওটা আর ভিতরে তো মানুষ গুলো কিরকম মানুষ বাড়ির দিকে গাঙ্গার মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন মানুষ ধরো মানুষে বজ শুন বলি রে পাগল মন মানুষ মানুষের ভিতরে তো মানুষ আছে মানুষ এবার প্রত্যেকে গরম করি গুমের মানুষ এবারে জাগ্রত গরম করিও ওই তুমি যে প্রথম আসলে বলেছো অনাহুতে তোমার হলে তুমি থাকিবে তোমার কুণ্ডলিনী অনাহুত তোর থেকে গরম করি ভিতরে কি গরম করি দিনের থাকলে তোকে আমি কি গরম করি গুরুম গুরুম কথা সবদাই বাজানো করিব ইয়ান তেতলা আর অনাহুত তেতলা তুমি একু প্রাণ গোবিন্দ অনায়াসে দেখা দিবে ভগবান তোমার নিকটে থাকিবে নিরামিষ খেতে হবে না তাই নিরামিষ খেয়ে কেউ ভগবানকে পেয়েছে এরকম কোনো ভগবান নাই নিরামিষ খেয়ে বাবা হলে কেউ ভগবান হয়ে দিলে ভগবান আছে না নিরামিষ খেয়ে যদি ভগবান হয়েছে তো আপনি বলছি নিরামিষ খেয়ে ভগবান ধরে ধরবেন নাকি না নিরামিষ খাইয়ে ভগবান নয় নিরামিষ খাইলে কি হয় একটা লাভ আছে কি লাভ আছে আর তো যে কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য আছে সরলি ভূমি থাকে বসীভূত থাকে উচ্ছন্ন থাকে উন্নত কি থাকে স্নায়ু শক্তি ভালো থাকে হ্যাঁ রিপুল দমন থাকে সুতরাং সেখানে নিরামিষ ভোজন করতে হয় শোনো মূল বিষয় আর কিছু বলার থাকলে বলো না খুলিয়া তবু দিবানি শ্রীকৃষ্ণ নামটি পদমে যাবে গোপিয়া এবার কৃষ্ণ বলো রাধা বলো মনের মতন এই ভবনে অর্থাৎ আমার ভগবান আমাকে বলতে চায় যে তুমি মাছও খাও মাংসও খাও তাতে কোনো সমস্যা নাই গুরু প্রদত্ত বাক্য শাস্ত্রে বলে মন্ত্রমূলম গুরু বাক্য পূজামূলম গুরুপদ মোক্ষমূলম গুরু কৃপা ধ্যানমূলম গুরুমূর্তি অর্থাৎ ধ্যান করার সময় আমার ভগবানের প্রতিকৃতিটা অর্থাৎ দ্বিতল পদ্মের উপরে করে আজ্ঞা চক্রে ধারণ করে তার উপর লক্ষ্য রেখে 21,600 বার প্রাণবায়ু আসা যাওয়া বারবার মনকে কুটস্থে স্থাপিত করে গুরুর দর্শন যদি মিলে দেখলে ছবি পাগল হয়ে তোমার কথা মানিয়ে নিলাম সকল কিছু
বুঝতে পারিলাম শেষের একটা কথা জানতে বাসনা হয় ভক্তিহীনা জ্ঞানীহীনা আমি মূর্খ ভক্তর কেননা সর্বদাই ভগবানের বাম পাশে তার শিষ্যকে থাকতে হয়। আমি ভক্তিহীন জ্ঞানীহীন মন্ত্রহীন পূজাহীন আমার মাঝে কিছু নাই। আছে কি মন তুলসী ভক্তি চন্দন যেজন যারে দিতে পারে শিলের পৃষ্ঠে গস্তে হয় না কাষ্ঠের চন্দন বারে বারে সাজে পড়া বনফুলে পূজা হয় না কোনো কালে ফুলের পূজা ফুলে করে মধু করে যে মধু করে। এবার তোমার দেশে নিয়ে চলো তাই সে দেশের সন্ধান পেতে চায় যে দেশেতে গেলে পরে জন্ম মরণ হবে না কিন্তু বারংবার এ সংসারে সারে ওরে ত্রিতব জ্বালা সইতে নারী মুক্তি দাও হে ত্রিপুরারি হাই এমন কৃপা করো তাই আয়ান যদি তোমার দয়া লাগে স্থান দিও তোমার যুগল চরণে সদাই কেমন করে রাখবে তুমি সবাইকে বলো অন্তর জানি ঠিক আছে, আমাদের একটা প্রবাদ আছে, গুরু বাক্য মহাসুধি নামানীয় বেদে বিধি। আবার বলে কি বলেছি, গুরু বাক্য মহা ওষুধি নামানীয় বেদে বিধি। তো সেদিন একটা শিল্পীরা গানের মধ্যে বলে, গানের ওপর নাম হয়েছে কি জ্ঞান। গানে কি বলে, সব সকিরে পার করাতে নিবয়া নাই আনা, আরে তোমার বেলায় নিব ভক্ত তোমার কানের শোনা সখী গো ভক্ত গো আমি বব পারের মাঝি তোমার বেলায় পয়সা নেব না। আস্তে আস্তে সব সখীরে পার করাতে নেব আনা, তোমার বেলায় নেব ভক্ত তোমার কানের শোনা এবং শোনা। বাজার মধ্যে 1 লাখ টাকার বেশি তো মাইক বলা এখন যাতে শোনাই হত্যা হয়ে যায় না। ন গুরু আপনাকে যেখানে গানে যে মন্ত্র দান করেছিল এই শোনার কথা বলেছেন। তো হতে কি সব সখীরে পার করাতে